এইখানে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট। এখানে বাঁধাকপিটা ভালো কেটে ধুয়ে নিয়েছি, আরও সব মশলা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়া ফ্যামিলি চ্যানেলে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। ওইদিকে আলু, টমাটোর কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর মাছের মাথা আর বাঁধাকপি আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দুটো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেখতে দেখতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এতে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আদা রসুন ভালো করে লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি আর টমেটোর কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা পরিমাণের পানি দেব, যাতে আদা রসুন আর পেঁয়াজটা না পুড়ে যায়। হালকা করে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর হচ্ছে যে জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব মশলা এদিকে প্রায় দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববো যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দেখতে দেখতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা লাল লালভাবে কষানো হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আলু। আলুর আগে দেবো এতে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দুটো ছোলাও দিয়েছিলাম, অনেক টেস্টিও হয়েছিল। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মশলাটা কষানো হয়েছে। এদিকে প্রচুর ধোঁয়াও হচ্ছে, রান্না করতে এলেই এত ধোঁয়া হয়, দেখাই যায় না মাঝে মাঝে। এবার আমি কাঁচা ছোলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো হালকা জুড়ে গেলে তারপরে আমি নাড়াচাড়া করব। অনেকটা পরিমাণের বাঁধাকপি ছিল, নাড়া যাবে না, তাই কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করব। এদিকে আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি বাঁধাকপিগুলোও সব দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। সব বাঁধাকপি দেওয়া হয়ে গেছে, এটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখছি বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে জ্বলে গেছে। এবার আমি বাঁধাকপি আর আলু মশলা ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে 2-3 বার চাপা দিয়ে কষলে তাহলে হচ্ছে যে পানিটা শুকিয়ে যাবে আর এমনিই রান্না হয়ে যাবে, এতে আর কোনো পানি দিতে হবে না। আবার আমি চাপা দিয়ে দিয়েছি। এইভাবে 2-3 বার আমি ঢাকা দিয়েছি আর কষছি। দেখতে দেখতে বাঁধাকপি রান্নাটা এদিকে প্রায় হয়েই এসছে। বাঁধাকপি থেকে পানি আর নেই, পানি পুরো কমে গেছে। ভালো করে আমি বাঁধাকপিটাকে আলু 2-3টা আলুকে আমি ভালো করে ঘেঁটে দিয়েছি। ঘেঁটে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘন্ট হয়েছে। এবার আমি উপর থেকে হালকা পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে দেবো। এদিকে আমার বাঁধাকপি রান্না করা কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন বন্ধুরা, প্লিজ দয়া করে করে দেবেন। এইদিকে বাঁধাকপি রান্না হয়ে গেছে, আমি জামের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এদিকে জানু ভাত খেতে বসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। জানু এদিকে ভাত খেতে বসে পড়েছে। আজকে বাড়িতে রান্না হয়েছিল বাঁধাকপির ঘন্ট আর রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল, খুব সুন্দর হয়েছিল। এদিকে জানু ভাত খেতে বসে পড়েছে, ভাত খাচ্ছে, বলছে বাঁধাকপির ঘন্টটা অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল, আমাকে আবার বলছে। দেখতেই পাচ্ছেন না, সব গরম গরম, সব রান্নাগুলোই গরম গরম ছিল। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।